আমাদের এই আলু ঝুড়ির রেসিপিটা করার জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আমি গ্রেটারের এই বড় দিকটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন এটা ওপর নিচ না করা হয়। ওপর নিচ করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এইভাবে একই দিকে যদি আমরা গ্রেট করি তাহলে এগুলো লম্বা লম্বা থাকবে, দেখতে ভালো লাগবে। দেখুন এগুলো একদম এই রকম দেখতে হবে। আলুগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। কলের তলায় রেখে অনেকবার জল পাল্টিয়ে পাল্টিয়ে আলুগুলোকে আমি ধুয়ে নেব। আলুটাকে আমি খুব ভালোভাবে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন দেখুন আলুটা ধোয়ার পরেও এই জলটা একদম পরিষ্কার আছে, তার মানে আলুটা ঠিকঠাক ধোয়া হয়ে গেছে। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক পিস বরফ, জল দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আলুগুলোকে এইরকম ঠান্ডা জলে এটাকে ভেজানো ছিল। এখন জল থেকে ভালো করে চিপে এটাকে তুলে নেব। জলটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে চিপে বার করে নিতে হবে। এখন এই আলুটাকে আমি 15 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দিচ্ছি, বা আপনারা খবরের কাগজের ওপরে একটু মেলে দিতে পারেন, বা শুকনো কোনো কাপড়ের ওপরও রাখতে পারেন। এখন আমি আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে প্রথমেই আমি বেশ কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ চীনাবাদাম। বাদামগুলোকে একটু ভেজে নেব। বাদামগুলোকে ভাজার সময় দিয়ে দিলাম এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু সব একসাথে তেলের মধ্যে দেব না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার সময় এর মধ্যে কোনো লবণ হলুদ আমি অ্যাড করছি না। লবণ দিলে এটা দলা পাকিয়ে যায়, আলুটা ঠিকঠাক ভাজা যায় না। আর আলুটাকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলোর মধ্যে হালকা একটা বাদামি কালার চলে এসেছে, এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে একটা পেপারের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমাদের এই দারুণ স্বাদের আলু ঝুড়ি একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে, এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা একটু গোলমরিচ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। আপনারা যদি এটাকে কিছুদিন রেখে খেতে চান তাহলে এই লবণটা ছাড়াই কোনো এয়ারটাইট বক্সে রেখে দেবেন, একই রকম থাকবে এবং খেতে একই রকম সুস্বাদু লাগবে।